শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার আসল কারণ কি? নবান্নের স্মৃতির ঝাঁপি খুলে বিস্ফোরক শুভেন্দু। তৃণমূল ছাড়ার এত বছর পরেও কি সেই দিনের স্মৃতি ভোলেননি শুভেন্দু অধিকারী? নবান্নের শুক্রবারের এক বৈঠক ঘিরে এখন রাজ্যের রাজনীতিতে তুমুল চর্চা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই শুভ বঙ্কুর। বাচ্চাদের পোশাকে আমরাই সেরা। এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আলোচনার জন্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 13 জন বিধায়ক দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু সরকারি বৈঠক যত না গুরুত্বপূর্ণ ছিল, তার থেকেও বেশি চর্চায় উঠে এসেছে বৈঠকের পরের পরিবেশ। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠক কার্যত পরিণত হয় পুরনো রাজনৈতিক স্মৃতিচারণের আসরে। ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ আর চায়ের এলাহি আয়োজন। বিরোধী বিধায়কদের আপ্যায়নে কোনো খামতি রাখেননি মুখ্যমন্ত্রী। আর সেখানেই ফিরহাদ হাকিম, অরূপ রায়দের দেখে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যান শুভেন্দু। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি ও প্রয়াত সুব্রতদা ক্যাবিনেট বৈঠকে কত বিষয়ে আলোচনা করতাম, তা ববিদারা ভালো করেই জানে। কিন্তু এরপরই আসে আরো বড় রাজনৈতিক ইঙ্গিত। তৃণমূল ছাড়ার নেপথ্যে ঠিক কি ঘটেছিল? শুভেন্দুর কথায় 2011 সালের 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সময় হঠাৎই তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে অন্য একজনকে দেওয়া হয়। আর সেই ঘটনাকেই নাকি তিনি দেখেছিলেন বড় একটি সংকেত হিসেবে। শুভেন্দুর দাবি, সেদিনই তিনি বুঝে গিয়েছিলেন এই দলে আর থাকা যাবে না। এরপরই উঠে আসে আরো বিস্ফোরক মন্তব্য। তার অভিযোগ, তৃণমূলে তখন শুরু হয়ে গিয়েছিল ভাইপোর রাজ। অতীতের সেই রাজনৈতিক অধ্যায়ের কথা কি এখনো একইভাবে মনে রেখেছে শুভেন্দু? বৈঠকের শেষে অবশ্য রাজনীতির উত্তাপ অনেকটাই উধাও। বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে এসে মুখ্যমন্ত্রীর আপ্যায়ন ও আন্তরিকতার প্রশংসা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, তিনি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 মুখ্যমন্ত্রীকেই দেখেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর মতো এতটা আন্তরিকতা আগে কখনো দেখেননি। এমনকি বিধানচন্দ্র রায়ের সঙ্গেও এই আন্তরিকতার তুলনা টানেন তিনি। তাহলে কি রাজনৈতিক বিরোধিতার মাঝেও পুরনো সম্পর্কের সেই উষ্ণতা এখনো রয়ে গিয়েছে, নাকি নবান্নের এই সৌজন্য সাক্ষাতের আড়ালে রয়েছে নতুন কোনো রাজনৈতিক বার্তা? উত্তর দেবে সময়। সৌজন্য থাকাটা স্বাভাবিক, এবং সৌজন্যতার মধ্যে দিয়েই মানুষের কাজ। আমি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি কেন? উনি পাওয়ারে আছেন, উনি সরকারে আছেন। মানুষের চাহিদা সেটা মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছেই আমাকে বলতে হবে। যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো তাদের কাছেই বলতে হবে। আমরা তো মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমরা অপোজিশনে আছি কিন্তু নির্বাচিত প্রতিনিধি। তো আমাদের যে মানুষের অসুবিধা সুবিধা কি চাহিদা সেটা তো মুখ্যমন্ত্রীর কাছে বলতে হবে। সুতরাং এটার মধ্যে অন্যায়টা কোথায়? এসআইআর এর সমস্যার সমাধান যেটা আর কি কি বিষয় কথা হবে? এসআইআর হয়েছে, মসজিদ থেকে ধর্মীয় স্থান থেকে মাইক খোলার ব্যাপারে কথা হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।